আমার যে কলিজার টুকরা সম্মানিতা এবং মায়েরা বোনেরা আছেন, এটা আমি শুধু বলছি, রাজধানী সাহেবও ময়মনসিংহে এসে বলেছিলেন যে এখানকার মায়েরা বোনেরা অন্য জেলার চাইতে সবচেয়ে বেশি পর্দা করে যুবক ভাইয়া। কালো বোরকা পরে নিজেকে অলওয়েজ তারা নিজেকে ঢেকে রাখে, এটা খুব ভালো একটা সাইট। আমার বিশ্বাস যদি ময়মনসিংহের মতো প্রতিটা জেলার মানুষ তাদের বউ, তাদের মা, তাদের বোন যদি পর্দাশীল হয়ে যায়, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার ভালোবাসি যে আমার লিজন ভাইয়ের জন্য আমি মূলত ময়মনসিংহকে অনেক বেশি ভালোবাসি। আমি প্রথমে যখন খুব বেশি মানুষের চোখে আসা শুরু হলো, maybe it has been 3 years or 4 years back, 3-4 বছর আগের কথা। তো ময়মনসিংহতে একজন ছেলে আমার সঙ্গে সেই রাজশাহীর মসজিদে দেখা করতে গিয়েছিল, আমার লিজন ভাই গিয়েছিল। ময়মনসিংহে যখন প্রথমবার আসলাম, বাসায় মেহমানের দাওয়াত দিল। কি যে আইটেম, এত আইটেম জীবনে একসঙ্গে চোখেও দেখি নাই, খাওয়াইছে। তখন বুঝলাম যে ময়মনসিংহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয়, কলিজার থেকে ভালোবাসে। এই জন্য ময়মনসিংহকে আমিও ভালোবাসি। আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়, পড়ে সবাই আমিন। রাত তো একটু লম্বা হয়ে গেছে, ওয়াজ কি একটু লম্বা সময় শোনা যাবে না আজকে? একটা দিনের বিষয় আমরা আশা রাখবো, সোনামণি আবেগ দিনা বিবেক দিয়ে কাজ করতে হবে। সারা রাত ওয়াজ করা যাবে না, সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ হবে, তবে কনস্ট্রাকটিভলি হবে, আলোচনাটা গঠনমূলক হবে, কথা হবে কম, কাজ হবে বেশি, কথা ঠিক আছে? আচ্ছা, আমি ভূমিকায় কিছু কথা বলবো। ভূমিকার কথা শেষ হয়ে গেলে আপনারা একবার তাকান তো, সবাই এদিক সেদিকে, ডানে বামে তাকান, সবাই তাকান। এবার আমার দিকে তাকান। আজকের মাহফিলে যারা এসেছে অডিয়েন্স হিসেবে, শ্রোতা, দর্শক, অডিয়েন্স, আমার চোখ যেদিকে যাচ্ছে, ডানে বামে সোজা, আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 99% যুবক ভাইয়ের আজকের মাহফিলে। মাশাআল্লাহ, দিলটা ভরে গেল। এখানে আমার এত ভক্তবৃন্দ আছে জেনে মনটা অনেক খুশি হলো। আল্লাহ সবাইকে যেন কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। ভূমিকার কথা বলবো, আমি বলবো আস্তে, আপনারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন বাঘের মতো, সিংহের মতো আওয়াজ দিয়ে। আমি একটা প্রশ্ন করেই আমার ভূমিকার কথা শুরু করতে চাই। আমার প্রিয় ময়মনসিংহের ভালুকার প্রিয় ভাইরা, বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার 2 হাত দেখেন তো সবাই। একজন যুবক তার 2 হাত এমনি পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে, নাম কি ছিল? মনে আছে তার কথা? বাঘের বাচ্চা একটা কিভাবে বুক পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে। সে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচে, বিড়ালের মতো ম্যান করে মুসলমান বাঁচতে চায় না। আপনারা সবাই আমাদের সকলের প্রিয় সাহেব আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? আপনার ভয়টাই পান নাকি? নাম শুনছেন না আপনারা সবাই? একজন বীর পুরুষ, তিনি বীর পুরুষের ছেলে, বীর পুরুষই হয়। উনি একটা কথা সেই দিন বললেন, মানে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। যে মিডিয়া একটা সময়ে আলেমদের বিরুদ্ধে নিউজ করত, তার আজকে আলেমদের ওয়াজ দিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে। দ্য টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। এরা বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। তা আমি সেই দিন ইউটিউবে ঢুকে I was very shocked, অবাক হয়ে গেছি, কিরে সময় টিভির নিউজে মামুনুল হক সাহেবের ওয়াজ বাজতেছে। অবাক হয়ে গেলাম, অন করলাম ওয়াজটা। তো উনি কিছু কথা বলেছেন, এটা আমার কলিজায় আঘাত লেগেছে। উনি বললেন যে উনি সবাইকে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনারা সবাই, শেখ হাসিনা কি ভালো নেতা না আমি ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি ভালো নেতা। আবার তিনি জিজ্ঞেস করছেন যে আপনারা বলেন তো খালেদা জিয়া কি ভালো নেতা
নাকি আমি ভালো নেতা? উনি বলছেন আমি ভালো নেতা। তারপর উনি ব্যাখ্যা দিলেন যে আমি ভালো নেতা, আমি বলছি এই জন্য ভালো নেতা নয়, আমি ভালো নেতা এই জন্য যে তাদের কাছে কোরআনের যে জ্ঞানটা নাই সেই জ্ঞানটা আমার কাছে আছে। এবং সর্বশেষ একটা কথা তিনি বললেন, এদিকে আওয়াজ হবে না, স্টপ, আওয়াজ হবে না প্রিয় ভাইরা। মামুনুল হক সাহেব একটা লাস্ট কথা বললেন যেটা আমার হৃদয়ে আঘাত করেছে, সেটা হচ্ছে তুমি যদি বাতিলের দালাল হয়ে, আবারও বলছি, আই রিপিট अगेन, আমি আবারও বলছি, তুমি যদি বাতিল পক্ষের দালাল হয়ে মাথা নিচু করতে না চাও, তাহলে তো আমি হকের পক্ষের দালাল, আমার মাথা আমি নিচু করব কেন? কথা বোঝেন নাই আপনারা সবাই? অতএব মুসলমানদের স্ট্যাটাস হবে এমন, জীবন যাবে, কল্লা যাবে, বাট এই কল্লা কখনো বাতিলের সামনে নত হবে না। যুবক ভাই আমার, তাকবীর, আওয়াজ হয় না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হয় না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। আজ প্রথম দেখলাম এমনি এমনি তাকবীর দেওয়া যায়, মাশাআল্লাহ। এখানে কেউ মরা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। তো শহীদ আবু সাইদ থেকে শিক্ষা আমরা পেয়েছি যে এই জমিনে বেঁচে থাকতে হলে ইচ্ছা থাকতে হবে একটা, হয় আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, না হয় আমরা বীর পুরুষের মতো এই দেশে বসবাস করবো, ঠিক কিনা বলেন? আপনারা এবার আমাকে আর একটা উত্তর দেন, আগামীতে এই দেশে নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? চাই, এটা আমরা সবাই চাই, নির্বাচন হবে। তবে আমি আজকে বিকালেও বলেছি, আজও বলছি, আমাদের দুইটা দাবি আছে আগামী নির্বাচনকে ঘিরে। কয়টা? আওয়াজটা কমে গেল যে, বলেন সবাই কয়টা? এক, আশা করছি আপনারা সবাই একমত হবেন, দ্বিমত হওয়ার কোনো চান্স নাই, কোন অপশন নাই আসলে। এক নাম্বার দাবি হচ্ছে কলিজার দাবি, যদি আমার কথা ঠিক হয় আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, এক নাম্বার। দুই নাম্বার, পুরুষই চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই তা না, এটা একটু বুঝতে হবে। Think about it, একটু ভাবেন আমরা কি চাই। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি এট আ টাইমে এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, এট দ্য সেম টাইম তার যোগ্যতা, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার সালাহিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময়ে তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমরা চাই কি চাই না? এবার বলুন তো, দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যদি হয় এই দেশের প্রধানমন্ত্রী, তাহলে কি এই দেশের সুদ থাকবে? আসতে কেন থাকবে? ঘুষ থাকবে? চাঁদাবাজি থাকবে? টেন্ডারবাজি থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আবার কোন চাই কি চাই না? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। আমি একজনকে দাঁড় করাবো, কাকে দাঁড় করাই? আচ্ছা লিজন ভাই আপনি দাঁড়ান, একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে।